ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ৬ বছর আগে ভালোবাসার রং নামক সিনেমা প্রযোজনা করার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রযোজক হিসেবে যার আবির্ভাব। এরপর থেকে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রায় প্রতি বছরেই মুক্তি পেয়ে আসছে সিনেমা। যখনই এই প্রতিষ্ঠানের সিনেমা মুক্তি পেয়েছে, আব্দুল আজিজ সবসময় সরব থেকেছেন। নায়ক নায়িকা, গায়ক গায়িকা ও কলাকুশলীকে নিয়ে আসেন ফেসবুক লাইভে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন পোস্ট দিয়ে সিনেমার প্রচার প্রচারণা করে থাকেন। সম্প্রতি ভারতের কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনসের সাথে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় মুক্তি দেওয়া হয় প্রেম আমার 2 নামে আরও একটি সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা পূজা চেরি ও ভারতের আদ্রিত। ছবিটি বাংলাদেশে 22 ফেব্রুয়ারিতে মাত্র একটি হলে মুক্তি পেলেও 1 মার্চে 56টি হলে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই সিনেমাটির প্রচার প্রচারণার আগে থেকে এখন পর্যন্ত আব্দুল আজিজকে দেখাই যায়নি একদম। খোঁজ নিয়ে জানা গেছে আব্দুল আজিজের মোবাইল নম্বর বন্ধ। এমনকি ফেসবুকেও তার সর্বশেষ পোস্ট 7 ফেব্রুয়ারিতে। তবে হোয়াটসঅ্যাপ আর ভাইবারে তাকে সর্বশেষ দেখা গেছে 3 দিন আগে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং দুদকের করা 2 মামলায় আসামি আব্দুল আজিজ। তবে কি এ কারণেই আত্মগোপনে আব্দুল আজিজ, নাকি নতুন কোনো প্রজেক্ট নিয়ে ব্যস্ত? বন্ধুরা, তার এই আত্মগোপন সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন।